তদন্তে আবার বাধা না হয়, আমরা বাধা হলে বলবেন যে আপনাদের তদন্তে বাধা হচ্ছে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পরে পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নির্মল হালদার ওরফে নির্মল ওঝা। তিনি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে। জানা গেছে মঙ্গলবার সকালে উপজেলার সরবকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মোহাম্মদ শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নির্মল হালদারের ভাগিনা দিলীপ হালদার জানান, সোমবার রাত আনুমানিক 11টার দিকে জানতে পারেন তার মামা নিখোঁজ হয়েছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নেসারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে খবর আসে পানাউল্লাহপুর গ্রামের একটি বাড়ির পাশে তার লাশ পড়ে রয়েছে। তিনি আরও বলেন, মামার সঙ্গে কারো শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সঙ্গে প্রায় 1.5 ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়াও সবসময় তার কাছে কিছু নগদ টাকাও থাকত। নিহতের সম্পর্কের ভাই ও প্রতিবেশী সমীরণ রায় জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল স্থানীয় কুড়িয়ান বাজারে যান। রাত 8টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে ওই রাতেই থানায় জিডি করা হয়। সকালে জানতে পারেন পানাউল্লাহপুর গ্রামে তার লাশ পাওয়া গেছে। তিনি বলেন, নির্মল ওঝা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মানুষের বিপদ আপদে টাকা ধার দিতেন। তার গলায় স্বর্ণের 2টি লকেট ছিল এবং ঘটনার দিন তার সঙ্গে কিছু নগদ টাকাও ছিল। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মেহেদি হাসান জানান, আজ সকালে সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের শিক্ষক মোহাম্মদ শাহ আলমের পরিত্যক্ত ঘরের পাশ থেকে একজনের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে এবং পুলিশের ডিটেকটিভ টিমকে জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।